হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে জড়জগতির নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির দশম পরম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়, তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত এই যে কোনো ব্যক্তি এই ব্রত ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যু অসহ্য কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবরাও নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্টে তাকে যম যতনা পেতে হয়। জীবিত থেকেও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকার, সেটা না শুনে নিজের মতন করে একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য, রাজসীয়, বাজপেয়ী যোগ্য দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভগবতের শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরি নাম, রাত্রি জাগরণ একাদশী পালনের কর্তব্য। যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমাপৃত করেন। একাদশী শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন বলে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় সমস্ত খাদ্য একাদশীর দিনে বর্জনীয়। নির্জল উপবাস অসমাপ্ত ব্যক্তিরা নির্জলা একাদশী করতে পারবেন। খুবই ভালো, না পারলে ফল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম তেল, সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়ে রান্নাটা করতে পারেন। রবি শস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশীতে একাদশী বিদ্যা পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও দিন একাদশীর ব্রত পালন করতে হয়। দ্বাদশী আগমন হলে একাদশীর উপবাসটি ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পালন এর দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একাদশীর সম্বন্ধে একাদশীর সম্বন্ধে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যোগিনী একাদশী। একাদশী কবে পড়েছে, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং একাদশীর মাহাত্ম্য এবং একাদশী পালন করলে কি ফল লাভ হয়, না পালন করলে কি লাভবান আপনারা হবেন না, সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং কিছু পৌরাণিক কাহিনী একাদশীর সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালো আছি। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অব্দি কষ্ট করে চলুন, তাহলে একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো আমার সঙ্গে চলুন। ভগবান আছেন সারা বছর একাদশীর ব্রত পালন করতে পারছেন নিষ্ঠা সহকারে। তো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে যদি আপনারা 4-5টা একাদশী আছে, বড় বড় একাদশী, সেইগুলো যদি পালন করেন তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল লাভ করতে পারবেন এবং ভগবান ধামে পৌঁছাতে পারবেন। তো নিষ্ঠা সহকারে আমাদের 4-5টা একাদশী কি? আমাদের এই 4-5টা একাদশীর মধ্যে আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্তান একাদশী এবং ভীম একাদশী, পাণ্ডবা নির্জল একাদশী, এই 4-5টা একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে করেন তাহলে কিন্তু সকল যজ্ঞের পুণ্য ফল অর্জন করতে পারবেন। এই সারা বছর করতে পারছেন না, তো এই 4-5টা একাদশী অতি অবশ্যই পালন করবেন। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপানও বর্জন করলে অনায়াসে 12টি একাদশী লাভ হয়। না শুনলে একাদশীর কোনো পুণ্য ফল লাভ হয় না। আপনারা একাদশীর পরের দিন যে পালনটা সারবেন, আপনারা যদি পালনের সময়ের মধ্যে পালন না করেন একাদশীর কোনো পুণ্য ফল লাভ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য জ্যোতিষটির শ্রীকৃষ্ণের সংবাদে রূপে বর্ণিত আছে। তো আমাদের এই যোগিনী একাদশী কবে পড়েছে? এটা কিন্তু আমাদের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। কবে পড়েছে আমাদের এই যোগিনী একাদশীর ব্রত? 26শে আষাঢ়, 11ই জুলাই শনিবার কৃষ্ণ একাদশী, যোগিনী একাদশীর উপবাস ত্রিপিসা মহাদ্বাদশ। আর আমাদের কিন্তু পালন সারতে হবে 12ই জুলাই রবিবার কৃষ্ণ ত্রয়োদশীতে। একাদশীর পালন ভোরবেলা 4:57 থেকে সকালবেলা 9:27 মধ্যে 2026 সাল এবং 1433 সাল বাংলায়। আষাঢ় মাসের 26 তারিখ আর 11ই জুলাই শনিবার কৃষ্ণ একাদশী, যোগিনী একাদশীর মহান ব্রত। ত্রিপিসা মহাদ্বাদশীটা কেন বলবো সেটা বলে দিই। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী, রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিপিসা নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই একাদশী। এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পালনে ত্রয়োদশীতে করতে হয়। এবার আমি আপনাদের সঙ্গে যোগিনী একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে বলছি, পড়ে শোনাচ্ছি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য জ্যোতিষটি শ্রীকৃষ্ণ সংবাদ
রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী মুক্তিপদ এই উত্তম বুদ্ধির কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্রিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরের দিত। বিশালক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে মালীর বিলম্বনের কারণ অনুসন্ধান এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তার স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রূণ হয়ে অধ্যগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রিরে কখনো সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপমুগ্ধ হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণে কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে সীমাখণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হয়ে পড়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারে সাধুগণের স্বভাবত কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্র মার্গে মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রত পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করো। হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগিল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছ থেকে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সেই অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো আমরা এই যোগিনী একাদশীর ব্রতের ফল আমরা জানতে পারলাম। 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করবে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই যোগিনী একাদশীর ব্রত পালন করার ফলে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করিতে লাগে। এবার একই সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আমরা জানবো। তো আমরা 11 তারিখে ব্রত পালন করছি। 11ই জুলাই আমরা 12 তারিখে কিন্তু পালন সারবো। 12ই জুলাই আমরা কিন্তু মায়াপুরের পালনের সময়সূচি 4:57 থেকে 9:27, ইম্ফলের পালনের সময়সূচি 4:32 থেকে 9:04, গুয়াহাটির পালনের সময়সূচি 4:38 থেকে 9:12, কলকাতার পালনের সময়সূচি 4:59 থেকে 9:27, ভুবনেশ্বরের পালনের সময়সূচি 5:14 থেকে 9:39, পাটনার সময়সূচি 5:06 থেকে 9:38, কাঠমান্ডুর পালনের সময়সূচি 5:16 থেকে 9:51, চেন্নাইয়ের পালনের সময়সূচি 5:49 থেকে 10:06, নাগপুরের পালনের সময়সূচি 5:39 থেকে 10:05, বৃন্দাবনের পালনের সময়সূচি 12ই আমরা কিন্তু একাদশীর ব্রত পালন করছি। আমরা 11ই জুলাই 12ই জুলাই আমরা পালন সারবো। 5:31 থেকে 10:07, দিল্লির সময়সূচি 5:31 থেকে 10:08, হায়দ্রাবাদের পালনের সময়সূচি 5:48 থেকে 10:10, ত্রিবাদ্যমের পালনের সময়সূচি 6:10 থেকে 10:22, কম্বোর সময়সূচি 6:01 থেকে 10:11 ও ব্যাঙ্গালোরের সময়সূচি 12ই জুলাই আমরা পালন সারবো 6টা থেকে 10:16, মুম্বাইয়ের পালনের সময়সূচি 6:08 থেকে 10:32, আহমেদাবাদের সময়সূচি 6:01 থেকে 10:30, উদয়পুরের পালনের সময়সূচি 5:29 থেকে 10:13। বেশ কিছু স্থানে পালনের সময়সূচি একই সঙ্গে বললাম। একাদশীর পালন সময়ের মধ্যে না করলে কোনো পুণ্যফল লাভ হয় না। তো সেই জন্য আমরা পালনটা কিন্তু সময়ের মধ্যে সারবো, তাহলে পুরো একাদশীর পুণ্যফল পাওয়া যাবে। তো এবার বলি, যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে তারা কিন্তু তুলসী গাছের আপনারা কিন্তু বেশি হয়ে গেলে কাঠগুলো যখন শুকিয়ে যাবে তুলসী গাছ, সেই কাঠগুলোকে বেশি হলে জলে দেবেন, যদি কম থাকে সেগুলোকে কেটে তুলোয় জড়িয়ে রেখে দেবেন।
একটা কোটোর মধ্যে। একাদশীর দিনকে আপনারা কিন্তু ওই কাঠটা তুলেই জড়িয়ে ভগবানের সামনে আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। তো এইভাবে ভগবানকে কোষ্ঠকাঠের আরতি একাদশীর দিনকে করবেন। কার্তিক মাসে আমরা করি। আর আমি তো আগেই বলে দিলাম যে যারা সারা বছর একাদশীর ব্রত না করতে পারে, ভগবানকে কিন্তু পঞ্চাভিষেক করতে পারেন, পঞ্চফলের অভিষেক করতে পারেন। পঞ্চাভিষেক বলতে আপনারা দুধ, দই, ঘি, শক্কর, মধু, অগ্র দিয়ে দেবেন, গোচনা দিয়ে তুলসীপত্র দেবেন। এবার সেটাও যদি না পারেন 1 ঘটি গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে ভগবানকে অভিষেক করবেন একাদশীর দিনকে। আর আপনারা যদি মনে করেন পঞ্চফলের অভিষেক করবেন, 5টা ফল নিয়ে রস করে সেটা কিন্তু ভগবানের মাথায় দিয়ে অভিষেক করবেন। তো এটা কিন্তু খুবই ভালো। পাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈধাম গমন করেন। এবার আমি আপনাদের সঙ্গে পারণ মন্ত্রটা শেয়ার করে দিচ্ছি। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ সমক নান সৃষ্টি পদ্য ভব। অনুবাদটা হলো, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এবার সংকল্প মন্ত্রটা বলছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভোগখামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত। অনুবাদ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করিব, আপনি আমার সদাই কৃপা করুন। পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র দুটোই স্ক্রিনেও দিয়ে দিলাম, প্লাস মুখেও বলে দিলাম। যদি আমার বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে নেব। একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি, দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অশ্ব অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, তা থেকে অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিত্তলোক, দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই কি মহাদেব এই শিব এই ব্রত পালন করেছিলেন 10,000 বছর। তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রততে লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল ভোগ করেন। একাদশীর নিয়ম, একাদশীতে দশমীর দিন ভূমিতে শয়ন, 1 বার ভোজন, ইন্দ্রিয় সংযম। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান, ধৌত বস্ত্র এবং পরিধান, তিলক আচমন করবে। ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজোও অর্জন করবে, নৈবেদ্য নিবেদন করবে, নিচ পাণ্ডসের সৎস্বর্গ ত্যাগ করবে। ব্রত কথা শ্রবণ, কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে। দুত্রক্রিয়া, তাম্বল, পরনিন্দা, চোরসোর, হিংসা, ক্রোধ, মিথ্যা ভাষণ বর্জনীয়। দ্বাদশীর দিনে দশমীর নিয়ম পালন করতে হয়। সমস্ত যজ্ঞের একাদশীর ব্রত পালনে লাভ হয়ে থাকে। মেরু পর্বত তুল্য পাপরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধনেও, শিহরের প্রীতি সাধনে পবিত্র একাদশীর সমান ব্রত আর জগতে নেই। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজার অচিরেই বিনষ্ট হয়। মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা এবং একাগ্র চিত্তে তা মহিমা শ্রবণ করা। শোনা মাত্রই শুনু, সমস্ত পাপ অচিরেই বিনষ্ট হয়। যারা ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো এই ব্রত পালনে মুক্ত স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে আগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপণ্ডে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনাথের সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাঠের দাবাগির মতন। একাদশী তিথিতে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা রয়েছে। একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবি। দ্বাদশীর দিনে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অসচেও কখনো ব্রত ত্যাগ করবে না। সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাই তাদের জীবনে এই ব্রত পালন করা উচিত। পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর ভোজন না করে, তবেও তারা যমযন্ত্রণা থেকে রক্ষা পায়। একারি ব্রাহ্মণের বস্তাদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে ভোজন করিবে। এই রূপে একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয়, সমস্ত একাদশী একটি মাত্র ব্রতের উপবাসে সেই শঙ্খচক্র গদা পদ্মধারিণী ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই একাদশীর ব্রত পালন করিবে এবং সর্বপাপ থেকে মুক্ত লাভ করিবে। একাদশীতে ভোজন করিবে না, ভোজন করিতে অসমাপ্ত হইবে। একাদশীতে ধানধন্য পুণ্যদায়িনী যমদূত কল এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শিহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নির্মগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শিহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। এবার কিছু আমাদের ভগবান শিহরির কথা বলি।
কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শিহরি পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার পাপ রাশি বিদরিত হয়ে যায়, যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত্ব লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিত্তপুরুষ পরম তৃপ্তি লাভ করেন। পতুশ্বরে শ্রীকৃষ্ণ বললেন, একাদশীর অভীষ্ট ফল লাভের মুক্তিদাতা পদ্মনামের পুজো করিবি। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি পায়। শ্রীহরির বাসর বোতের মতন ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমের যোগ্য, শত শত রাজস্বীয় যোগ্য এই বোতের শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু অনায়াসে লাভ করা যায়। যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। এই সকল পুণ্য কাজ যারা করে না তাদের জীবনে কামারশালার হাপড়ের মতন বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলি, নীরব, দীর্ঘায়ু, শরীর লাভ হয়। অত্যন্ত পাপিচারী হয়েও পুণ্যব্রতের অনুষ্ঠান করতে হয়। যিনি সঠিকভাবে একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণু প্রিয়তমা প্রবোধিনী, বিষ্ণু প্রিয়তমা একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান, তপস্যার সিদ্ধি লাভ করে, মুক্তি লাভ করে। যিনি লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের দ্বারা বিনষ্ট হয়। শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে শান, জপ, কীর্তন এবং হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতের দুর্লভ বস্তু আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, উপবাসে রাত্রি জাগরণ তার রহস্যগুণ স্বীকৃতি লাভ হয়। স্নান, দান, জপ, হোম, দান পুণ্যের ফলে সঞ্চিত হয়। একাদশী না করলে যে সমস্ত নিষ্ফল হয়ে যায়, বাসরে শ্রী জনার্দনের পুজোর বিশেষ ভক্তি সহকারে করবি, তার শত জন্মের পুণ্যের ফল বিফলে যাবে। শাস্ত্রাদি অধ্যয়ন করলে সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করবে। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শোভন, কীর্তন এবং ভগবত্ব আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়। এখানে একাদশী পালন করলে কি ফল লাভ হয়, না করলে কি ফল লাভ হয়, কিছু পৌরাণিক কথা বললাম। একাদশী পালনে কি লাভ হয় এবং কি লাভ, তো একাদশী পালন করবেন কেন, পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আমি এখানে বললাম, অল্প বিস্তর আলোচনা করলাম। এই খাদ্য তালিকায় কি কি রাখবেন, ভগবানের কাছে কিভাবে থাকবে, সেই খাদ্য তালিকায় কি কি রাখবেন সেটা একটু বলে দিই অল্প বিস্তর। প্রত্যেক ভিডিওতেই আমি বলে দিই, তবুও আমি আবার বলে দিচ্ছি যে আপনারা এই একাদশীতে খাদ্য তালিকায় কি কি রাখবেন। একাদশীর আগের দিন এবং দিনের দিন, পরের দিন, এই 3 দিন আপনারা ভগবানের কাছে থাকবেন। 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিনকে অতি অবশ্যই নিরামিষ আহার নিচ্ছেন। একাদশীর দিনকে আপনারা নির্জলা পারলে খুবই ভালো, না পারলে 12টার দিন আপনারা উপোস থাকবেন। তারপরে ভগবানকে সেবায় ফল দেবেন, নিজেরাও নেবেন ফল। ভগবানকে যেরকম ভাবে সেবা দেবেন এই প্রসাদটা আপনারা সেটাকে প্রসাদ রূপে আপনারা নিতে পারেন। আপনারা আলু ভাজা, আলুর তরকারি, আলু ভুনা, আলুর পায়েস এটা নিতে পারেন। বাদাম ভাজা, বাদামের সমস্ত রকমের আইটেম নিতে পারেন। যেমন বাদাম আপনারা প্রত্যেকটা বাদাম নিতে পারেন, কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনা বাদাম, সমস্ত রকমের বাদাম নেবেন। কাজু বাদাম, এবার দুধ জাতীয় সব রকমের দ্রব্য নেওয়া যায়। যেমন দুধ দিয়ে আপনারা ছানা করতে পারেন, বাড়িতে করতে পারেন, দুধ দিয়ে মালাই করতে পারেন, ক্ষীর করতে পারেন, দুধ নিতে পারেন। দুধ দিয়ে আপনারা সমস্ত কিছু দ্রব্য নেবেন, তবে ঘরে বানিয়ে। তো এইভাবে আপনার শরবত করে নেওয়া যায়। আখের শরবত, আখের গুড়ের শরবত নিতে পারেন। আর আলু, কাঁচকলা, পেঁপে এটা সবজি করে আপনারা নিতে পারেন। এইভাবে আর সূর্যমুখী, গাওয়া ঘি দুটোতেই রান্না করা যাবে, বাদ বাকি কোনো তেলে রান্না বর্জনীয়, রান্না করা যাবে না। তো একাদশীর দিনকে আপনারা এগুলো নিলেন। পরের দিনকে আপনারা চেষ্টা করবেন পারণের সময়ের মধ্যে ভগবানকে যদি পঞ্চব্যঞ্জন রান্না করে দেওয়া যায় ভালো। যদি না পারেন তাহলে দই দিয়ে, চিড়ে দিয়ে, খই দিয়ে, দই দিয়ে মেখে ভগবানের সামনে দিয়ে সেটা প্রসাদ রূপে আপনারা নিয়ে পারণটা সারতে পারেন। সেটাও যদি করতে না পারেন জগন্নাথ দেবীর মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেইটা নিয়ে পারণের সময়ের মধ্যে পারণটা সারবেন। তারপরে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে সেবা দেবেন দ্বাদশীর দিনকে। এইভাবে আপনারা একাদশীর 3 দিন তালিকায় কি কি রাখবেন এবং কিভাবে ভগবানের সেবা করবেন। ভগবানকেও ফল দেবেন, কাঁচা দুধ দেবেন, ভগবানকে মালাই করে দিতে পারেন। আপনারা যেরম পারবেন ঠিক সেইভাবে দেবেন। এবার বলি ভগবানের কাছে কিভাবে থাকবেন। ভগবানের এই 3 দিন আপনারা ভগবানকে পঞ্চাভিষেক করাতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু। আর যদি মনে করছেন সারা বছর করতে পারেন খুবই ভালো, না পারলে এই 3 দিন পঞ্চাভিষেক করাবেন একাদশীর আগের দিন, দিনের দিন, পরের দিন। ভগবানকে ওই দিনকে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, মাটির ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা করবেন। ভগবদ্গীতা পাঠ অতি অবশ্যই করবেন ওই দিনকে। ভগবদ্গীতা পাঠ যদি না করা যায় আমাদের কোনো কিছুই সম্পূর্ণ হয় না। আগের দিন, দিনের দিন, পরের দিন অতি অবশ্যই চেষ্টা করবেন ভগবদ্গীতা পাঠ করার জন্য। বাড়িতে যদি করতে পারেন খুবই ভালো, নিজেরা না করলে কাউকে দিয়ে করিয়ে নেবেন। না হলে কাছে পিঠে মন্দির থাকলে সেখানে চলে যাবেন, গিয়ে গীতা পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন সন্ধ্যাবেলা।
প্রত্যেকটা মন্দিরে একাদশীর দিনটি এবং পরের দিন আগের দিন কিন্তু গীতাপাঠ হয়। গীতাপাঠ রোজই হয়, কিন্তু কিছু কিছু মন্দিরে এই 2-3 দিন গীতাপাঠ অতি অবশ্যই হবে। ভগবানকে খুব সুন্দর করে আরতি, তো এইভাবে ভগবানের সেবা করতে পারেন। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, সব থেকে বড় কথা আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো এবং সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। যোগিনী